আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই গারো পাহাড়ের পাদদেশে ঝিনাইগাতি বলে লাগে। এই ঝিনাইগাতি আজকে সাপ্তাহিক হাটবার। তো এই হাটবারে আমি আসছি দেখি কিছু কাঁচা তরি তরকারি বা শুকনা কিছু কিনা যায় কিনা। তো পুরো বাজারটা আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। So let's go started to see the wonderful Bangladesh with me. আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? গত হাটেও তো আপনার কাছে আসছিলাম মনে হয় না? তো এখানে আলু কত করে দিচ্ছেন? এটা এত ছোট আলু কেন? দেশি না, বড়টা নাই, বড়টা উঠে নাই বাজারে। তারপরে কাঁচামরিচ হ্যাঁ একটু কমছে না। আর এই যে পেঁয়াজ 100, আর ওই যে ওই পেঁয়াজটা ওইটা আর ওটার মধ্যে পার্থক্য কি? মানে ওজনে বেশি উঠবে এটা? ওজনে কোনটা কম বেশি সমান উঠবে না? ওটা 100 কত বললেন? 20। আর এটা 100। আচ্ছা, তো দর্শক বন্ধু আপনাদেরকে দেখাচ্ছি। তো লেটস গো স্টার্টেড টু সি দ্য ওয়ান্ডারফুল বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? পেঁয়াজ কত করে দিচ্ছেন? কম হয় না? 100 করে দিই। হ্যাঁ, আলু 70, কাঁচামরিচ আর ওই রসুন। আচ্ছা 100 করে হলে 1 কেজি নিতাম। হ্যাঁ, তো দেখি সামনে দেখি আর কি অফার আছে আমাদের জন্য। দর্শক বন্ধু, এই হাট জুড়ে উঠছে সাপ্তাহিক হাট। পান বিক্রি করতেছে। পান না, সুপারি নাই। আচ্ছা, ভাইয়ের ওখানে বেগুন আগে দেখি। বেগুন তো ভাই ভালো দেখা যায়। কত করছেন? কম হয় না? পোকা নাই তো না? 40 করে দিবেন? হ্যাঁ, 40 করে হলে 1 কেজি নিয়ে যাই। দেখি একটু সামনে দেখি। তো দর্শক বন্ধু, এখানে এক জায়গায় দেখলাম বেগুন, তারপরে এই যে এটা হচ্ছে আপনার এটা কি সিঙ্গারা? আচ্ছা, পানির মধ্যে হয়। এই তো জলপাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আসলাম আপনাদের এখানে ঘুরতে। আচ্ছা, এই কাঁচামরিচ সব জায়গায় এরকম দেখলাম, এই যে রসালোটা এটা নাই, যে ওই দিন জানিয়েছিলাম ছোট ওটা মার্কেটেই নাই না? মার্কেটেই নেই। এই যে খাটোটা আছে আপনার, এই যে কুষ্টিয়া, এটা হলো আপনার আলু 70 টাকা। আর এই যে পেঁয়াজ আপনার 120 টাকা। কম হবে না? কম নিম্ন দাম। ওই জায়গায় এক জায়গায় মনে হয় 110 টাকা চাইলো, আমি 100 টাকা বললাম, দিল না। কতটা আছে আপনার সরকার সেই হাবি যাবি আপনি দিবেন না 110-এ? হ্যাঁ, 120 দিয়েছে। আর আলু 70 টাকা, 70 টাকা আলু কিনে। আলু ব্যবসা নেই, একটু কমায় নেন। হ্যাঁ, তো ভাই কফি দেখলাম এখানে। কফি ছোট কে? কফি সাইজটা আসে নাই না এখনো? মানে শুরু হয়েছে তো আসা, হয়তো বা শীত পড়ে গেলে তখন বড় হবে না? আপনি করলা কত করে? কম হয় না? বেগুন কম হবে না? হ্যাঁ, 40 হলে 1 কেজি নিতাম। হ্যাঁ, হবে না? আচ্ছা, তাহলে চাচার কাছে যেহেতু নেই আমি, আমাকে আপনি এটার 1 কেজি পেঁয়াজ দেন, ঠিক আছে? ওই যেটা 110-এ দিচ্ছে ওটা কি মনে হয় খুব একটা কোয়ালিটি ভালো না? এই বড় পেঁয়াজটা বাদ দেন।
ওটা আপনার 2 নম্বরই বেশি। হ্যাঁ ওটা আমার 2 নম্বর বেশি। মানে ওই 10 টাকা বাঁচাতে যায় দেখা যাবে যে বুঝছি। খুব একটা যেতে হবে না। তো দর্শক বন্ধু আপনারা এই যে খাওয়ার জিনিস এই 5-10 টাকা বাঁচানোর জন্য খারাপটা নিবেন না, ঠিক আছে? আমি এই যে মুরব্বীর কাছে দীর্ঘদিন করি, জিনিসপত্র নেই ভালোই থাকে, অনেকদিন থাকে আপনার পেঁয়াজগুলি। তারপরে আলু কত করতেছেন? আলু আপনার 70 টাকা কেজি। 70 টাকা কেজি দিচ্ছেন না? এটাও 70, আবার আপনার এই যে স্টিক নেবেন এটাও 70। আলুর দাম আবার আমগুলোর দাম ধরছে আপনার 2 রকম 70, 2 রকম ধরবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আলু 70 করে নিবেন? 70 কম হবে না? আর ওই ছোটটা? ছোটটা আপনার ওটা একটা আরো বেশি, আমরা যদি নেন 70 এখানে দিয়ে। ছোটটা একটু বেশি। আলু ভালো কোনটা কোয়ালিটির? হ্যাঁ এটাই ভালো হবে। বেশিটাই ভালো। ওটা 70 নিবেন না? ওই যে দেন একটু নিয়ে দেখি। আলু ভালো। 1 কেজি মেরে দেন। সমস্যা হয় তারপরে আমাদের দিতে করা। আমার তো চিন্তা ভাবনা ছিল 2 কেজি নেওয়ার, কিন্তু আপনি তো দাম বাড়াই ফেলছেন। আমি বললাম চাচা যে 2 রকম 70 টাকা এক রেটটা কিনে আনবেন। আচ্ছা আচ্ছা না যে 70 নিবেন না? এটা দিয়ে এক কেজি, ওটা দিয়ে এক কেজি। আচ্ছা আচ্ছা। না না এটা এই 1 কেজি দেন, আলু কিছু আছে, ঠিক আছে? 1 কেজি দেন, বাজার কাছে সমস্যা নাই। আর কাছেগুলো আপনারা হ্যাঁ হ্যাঁ। আর এই ঝিনাইগাতি আপনার 1 সপ্তাহে দুইবার হাট হয়, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনার হাট হ্যাঁ আর হাটবারে আসলে হয় কি, মানে হাটবার উপলক্ষ করে সবজিগুলি মানে করে উত্তোলন করে আর কি ক্ষেত থেকে, মানে ওই দিন ফ্রেশ পাওয়া যায়, ঠিক আছে? কালকে আবার এটা ফ্রেশ থাকবে না, টাটকা। কিন্তু এই কাঁচা মরিচটা নিতে তো আমি ভয় পাইতেছি। না ভয় নেই, কোনো কিছু অর্ধেক পচে যায়। না বুঝবো না, এটা মুরব্বী আমি এই কাঁচা মরিচটা নিবো না। হ্যাঁ আমি ওই যখন থেকে ওইটা নিব। হ্যাঁ এটা আমার টাটকা আছে। তাহলে আপনার এটা কত দিতে হচ্ছে? আপনার হলো ধরেন 120 টাকা, আর 1 কেজি ধরেন 70 টাকা। তাহলে হইলো কত? 10 কম 120 আর 70 না? 170। হ্যাঁ 90। ঠিক আছে, আমি টাকাটা দিচ্ছি আপনার। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই পেঁয়াজ এটা কত করে দিছিলেন? এটা কি একবারে ভালো কোয়ালিটি না? এর চেয়ে উপরে কোয়ালিটি মনে হয় না এটা। আর এই যে এটা কি এই মরিচটা কি কুষ্টিয়ার নাকি? কুষ্টিয়ার না? এটা কত করে পোয়া? এটা 20 টাকা দেই। হ্যাঁ এটা 25 টাকা দিই, 1 পোয়া দিয়ে দেন। এটা তো একটু বাদ দিয়ে দিলামই কাকা। হ্যাঁ আচ্ছা তাহলে এটা 1 পোয়া দিয়ে দেন, 1 পোয়া দিয়ে দেন। দর্শক বন্ধু এই বাজার জমে উঠছে, তো এটা সীমান্ত মার্কেট, এই কারো পাহাড়ের পাদদেশে। এই পাশে একটা মাদ্রাসা, মাদ্রাসার পাশে মার্কেটটা। ওইখানে আপনারা আসবেন এই বাজারে। আমি অনেক পছন্দ করি এই বাজারটা। এই বাজারে মানে সবাই আন্তরিক, মানে এখানে আপনি একটা গ্রামের একটা ফিল পাবেন, মানে একটা গ্রামের যে একটা ভিলেজ মার্কেট, এটার একটা পাওয়া যায়। তো যাই হোক আপনার 30 টাকা দিতে হবে না? কাকা বাজার করতে আসছিলেন? কি কিনলেন? কত করে কিনলেন? 50 না? তো বাজার কেমন মনে হয়? আগে একটু ভালো না? হ্যাঁ কিন্তু বন্যা হইলে আসছে একটু ভালো। তো ঠিক আছে কাকা, হ্যাঁ ভালো থাকবেন। এই ছবি তুলি নিয়ে এটা ইউটিউবে দেবো, ইউটিউব কোম্পানিকে দিব। তো দর্শক বন্ধু এখানে বাজার জমে উঠছে, দেখেন এখানে বাজার জমে উঠছে। তো দর্শক বন্ধু এই যে এই বাজারটা খুবই ভালো একটা বাজার।
এখানে লাউ, এই জায়গায় দেখেন, এই জায়গা থেকে দেখেন প্রচুর উঠছে, ঠিক আছে। তো এরকম বিকালের দিকে আসবেন, আসলে আপনাদের কিন্তু অনেক কিছু কিনতে ইচ্ছা করবে। দেখেন কত সুন্দর সুন্দর, ঠিক আছে। মানে সবজিগুলি দেখেই মনে হচ্ছে মানে খুবই ফ্রেশ সবজিগুলি। দেখেন এখানে ফ্রেশ শাক সবজি পাবেন, এবং আমি কিছু কিনলাম, এগুলি আপনি সুলভ মূল্যে পাবেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা সালাম দিছি। কাকা বেগুন কত করে? 50 না? পোকা নাই তো না? ভালো আছেন না? এই যে নিতেছি, ফুটেজ নিতেছি, এখানে আসি একটু। হ্যাঁ, তো এখানে পোকা ছাড়া আমাকে 1 কেজি বেগুন দেন। হ্যাঁ, আমি সাইড করি। বাজার কেমন কাকা? বাজার এখন তো মনে করেন যে সবকিছু আয়ত্তে আছে। হ্যাঁ, মোটামুটি আয়ত্তে আছে। কিছুদিন আগে তো বেগুন 100-150 টাকা হয়ে গেছিল না? হ্যাঁ। এই গুল বেগুন কয়টা উঠবে 1 কেজিতে কাকা? তিনটা না? তো দর্শক বন্ধু, এই গুল বেগুন আমার ছেলের খুবই পছন্দ, এটা বড়া খায়, তো এই জন্য একটু বেছে বেছে সুন্দর চাই। আচ্ছা, বেগুন শক্ত গুলি ভালো না এই একটু নরম গুলি? আচ্ছা দেখেন দি 3টা 1 কেজি হইলো কিনা কাকা। তো দর্শক বন্ধু দেখেন, আপনাদেরকে যে বাজারে নিয়ে আসছি, বাজারটা খুবই সুন্দর একটা বাজার, ঠিক আছে। হয়েছে 1 কেজি 3টাতে? আচ্ছা, এটা ছিদ্র আছে কিনা একটু আমি চেক করি। দাঁড়ান 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 দাঁড়ান, বাই চান্স হয়তো আপনিও খেয়াল করেন নাই বা আমিও করি নাই, তো দিয়ে দেন। হ্যাঁ, 50 নিবেন। আর এই যে লম্বা বেগুনটা কত করে? 40। এটা আর ওটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কিছুই নেই, এটা মনের কথা। মানে একই প্রায় না, কিন্তু এই বেগুনটা একটু ভালো না? 50 টাকা বেচলে বেচতে পারি। আচ্ছা, আর এই পটল কত করে? পটল 80 টাকা। আর এই করলা? 80 টাকা। করলা একটু কম হয় না? একটু কম হলে কিছু নিয়ে যায়। 100 বেচতেছে, 80 টাকা। 70 হলে কিছু নিয়ে যায়। হ্যাঁ, দিবেন না? আচ্ছা, তাহলে আপনি ভাই করলা, করলা আপনি আমাকে দেন। আপনি আমাকে টোটাল হাফ কেজি না হুজুর দেন, হাফ কেজি। একটু ভালো ভালো চাইতে দেন। হ্যাঁ, হাফ কেজি করলা দেন। তো দর্শক বন্ধু, এইভাবেই আপনাদেরকে সেবা করতে চাই। আপনারা আসবেন এরকম ফ্রেশ সবজিগুলি উঠাই নেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আপনার না না পটল পটল নাই, পটল পটল দিতে হবে না, কারণ লিস্ট দিছে তো, লিস্ট অনুযায়ী করতেছে। বরবটি না, বরবটিও না, লিস্টের বাইরে করবো না। আচ্ছা ঠিক আছে। আপনি কত দিতে হবে? 90 না? তো দর্শক বন্ধু, 90 টাকায় নিয়ে নিলাম। তো দেখি সামনে আর আপনাদেরকে কি দেখানো যায়, ঠিক আছে। আপনাদেরকে শুটকি হাঁটি দেখাবো দর্শক বন্ধু, আপনারা সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। লাউ কি এই গুলটা ভালো হবে না এই লম্বাটা ভালো হবে বলেন দেখি? হ্যাঁ, লম্বাটা বেশি কচি হয় না? আচ্ছা, বয়স কম। এটা এই বয়স কম, এটা কত? না, একটু কমাই নেবেন। 20 টাকা দিয়ে দিই ভাই, দিয়ে দেন। লাউয়ের প্রচুর আমদানি কিন্তু। হ্যাঁ, 25 টাকা দিবেন? 25 টাকা। তো দর্শক বন্ধু, লাউ মার্কেটে আছে কিন্তু দাম চাচ্ছেন না। আর একটু ঘুরে দেখি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? বেগুন আনছেন না? বেগুন আনছেন, সিম আনছেন না?
এই সিমের এত বড় বড় কে সিম না অন্য কিছু এটা হ্যাঁ এই যে কেরালা ইন্ডিয়ান কেরালা এটা কেরালা বলেন না এই কেরালা কত করে 120 টাকা আর এই যে লাউ না একটু কমাই টমাই নেবেন আসছে আপনার দোকানে একে দেখি হ্যাঁ আচ্ছা লাউটা 25 টাকা দিই 25 টাকা দিই হ্যাঁ আচ্ছা 30 টাকা দিব হ্যাঁ আরো এগুলি দিব পারবেন লাউ আমদানি না কয়টি আবার এই 5 টাকার জন্য এই করবেন 30 টাকা হইলে আমি লাউটা নিব যদি হয় তাহলে ওটাই দেন আর ওই নিব এটা কথা বললেন কাকা 40 টাকা হলে 10 টাকা লাভ হইতো আপনার কাছে আসছে একটা লাউ নেওয়ার জন্য সমান সমান টাকা দাম রাখবেন 100 টাকা জমা দেন নাকি ও 100 টাকা তাহলে দেন কেয়ার করার আর এই সিম কি ভিতরে ভালো হবে না পোকা হ্যাঁ পোকা নাই তো না না দেখি আগে পরীক্ষা করি দেখি দূরবীন দিয়ে কত করে 30 টাকা না একটু কমাই দেয় সিমে 60 দিবেন এক পদ 25 টাকা দিব তাহলে এটা আর এটা 60 টাকা মিলে যাবে পারবেন তাহলে এটাই দেন আর একটু ঘুরি এটা তোলাটাও মুশকিল আচ্ছা দেন এই 5 টাকার জন্য কত হয় একটা আপনার 30 টাকা সাংবাদিক ভাই ও ভালো আছেন না আছি ভালো এই যে ভাই আমাদের কম্পিউটার ভাই চলে আসছে ঠিক আছে কি বলবেন হ্যাঁ সিম নিবেন না আমি একটু বেঁচে দিই সিম কত 30 টাকা আমি একটু বেঁচে দিই হ্যাঁ আধা কেজি 50 দেই আধা কেজি 60 কত কম লাগছে তুমি দাম বেশি দিতে ওনা বিচিয়া লাগো না আছে ভালো নাই এত নো সরসার হয় না আমরা দেখছি দেখে নিয়ে আইছি এমনি কি এই যে গারোকোনার সিম হ্যাঁ গারোকোনা থেকে নিচ্ছেন না সিম কি তো একটু দিয়ে দেন জামাতের মধ্যে অংশগ্রহণ করতেছেন আমি পরে কথা বলবো নি মসজিদে আমি একটা ক্যামেরা আছে তো না এটা তো বলা ঠিক হ্যাঁ হ্যাঁ এলে দর্শক বন্ধু এখানে সিম নিলাম দেখেন লাউ নিলাম এই বাজারটা খুবই সুন্দর একটা বাজার এখানে আপনার এই দুটো কত হলো 65 না আচ্ছা আমি ক্যামেরা শেষ করে দিব তো আমার সাইকেলটা এখানে থাকলো হ্যাঁ আমি এদিক দিয়ে একটু চক্কর দিয়ে দিক দিয়ে বাইরে হয়ে আপনাদের নিয়ে সাইকেল নিয়ে যাইতেছি সাইকেলটা একটু খেয়াল দেখেন হ্যাঁ কত বেশি একটা টাকা না একটা গেলে এটা রাখেন আমি আসতেছি সাইকেলটা দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কফি এরকম মায়ের খাওয়া খেয়ে দিক দিয়ে এই কপিটা কত দিব যদিও জায়গা নাই ওখানে নেওয়ার মতো কম পারবেন না হ্যাঁ 60 টাকা কেজি দিবেন আরেকটু দেখি হ্যাঁ তারপরে তো পুষ্ট কপি দরকার কপি না কপি কত করে আপনার 80 না কপি তো ভালোই মোটামুটি তারপরে ঝিঙ্গা তারপরে ভাই আর একটু ওই বড় যদি না পাই এটা একটু সাইড করে রাখেন আমি নিতেছি হ্যাঁ একটু সাইড করেন হ্যাঁ তারপরে দেখেন আসসালামু আলাইকুম মিষ্টি করে বেচতেছেন শশা নিয়ে আসেন না আজকে ওই দিন শশাগুলি নিয়েছিলাম ভালোই ছিল আপনার তো কাঁচা কলা না দেখি লিস্টের মধ্যে লিখছে কিনা
ভাই একটু সাইকেলটা দেখেন। লাউ তো নিছি, সিম নিলাম, কপি নিলাম, লাউ, করলা নিলাম, সব নেওয়া শেষ। এখন কাঁচা কলা লেগছে। তো এখানে শাক, ভাই প্রচুর বেগুন আছেন না? এই মূলা মূলা লাউ শাক, সরিষার শাক, ওইটা পুরাটা। এই সাইডটা হচ্ছে শাকের ঝুল, ঠিক আছে? এই সাইডটা আপনার শাক পাবেন, মানে অনেকটা সুপার শপের মতো এই বাজারটা এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? মূলা আনছেন? নিজের ক্ষেতের মূলা? দাম টাম কম পাবো? কত ডিসকাউন্ট প্রাইস? কত? 20 টাকা। দুইটা না একটা? হ্যাঁ, দুটো দিই 20 টাকা। হ্যাঁ, কম দিবেন না? একটা 15 টাকা দিবেন কাকু? কোনটা বড়, কোনটা? এটা দিচ্ছেন? ঠিক আছে। এটা কি আমারটা থেকে পড়ছে? ও ঠিক আছে। আপনার এটা বড় হবে না? এটাই দেন, এটাই দেন। এটা একটু বড় আছে। দর্শক বন্ধু, আপনাদেরকে দেখেন এখানে শুটকির বাজারে নিয়ে আসছি। দেখেন, তো এটা যেহেতু একটা পাহাড়ি এলাকা, এই এলাকায় কুচ, হাজং, গারো, মুসলিম সবাই মানে শুটকি পছন্দ করে, ঠিক আছে? তো এই ভাইয়ের কাছে আসছি। দেখেন শুটকিগুলি উঠাই নিলাম। তো আমি কিছু নিলাম, চিংড়ি মাছের কিছু শুটকি নিলাম, আর এই যে শুটকিটা নিচ্ছি, ঠিক আছে? তো এর আগে আপনাদেরকে দেখাইছি এই শুটকি বাজারটা। তো আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন, ভাইয়ের চেহারাটা দেখে নেন, ঠিক আছে? এই ভাইকে আপনারা চিনেন, এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই সুবাদে ভাইয়ের সঙ্গে পরিচিত হয়ে গেছে। ওই যে ভাইয়ের দোকানের আরেক ভাই, ছোট ভাই। এই হচ্ছে অবস্থা। প্রিয় দর্শক, দেখেন আমি মশলার দোকানে চলে আসছি এখন। সেই বাজার করার পরে মোটামুটি বাজার হয়ে গেছে এগুলি। আবার এখন আমি যে ঝুড়িটা নিয়েছিলাম, এই ঝুড়ির মধ্যে আর ভরার মতো নেই। তো মশলাটা নিব, আর একটু লেবু বাকি আছে, লেবুটা নিব। তো আমাকে তো মশলার বাজারে চলে আসছি। দেখেন এই যে মশলা, সুন্দর মশলা। তো আমাকে আপনি এই যে এই লবঙ্গ দিবেন, এলাচ দিবেন, দারুচিনি দিবেন, টোটাল 40 টাকা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, ওই যে এই খালটা একটু কমাই দিয়ে এগুলো একটু বাড়াই দেন। হ্যাঁ, 40 টাকা একটু বাড়াই দিন। এলাচ দেন, হ্যাঁ, লবঙ্গ দেন, হ্যাঁ, এলাচ লবঙ্গ আর কিছু দিয়ে দেন। তেজপাতার পরিবর্তে আর কিছু দিয়ে দেন। তেজপাতা গাছে আছে, গাছে না তেজপাতা দেন না, গাছে তেজপাতা আছে। গোলমরিচ দেন, কয়টা গোলমরিচ দিয়ে দেন। আর কি দেওয়া যায় 40 টাকার মধ্যে? এই তো না? তো যাই হোক, এই ভাইয়ের কাছে নেই। ভাইয়ের ব্যবহারও কিন্তু এই মশলা করতে খুবই ইন্টারেস্টিং। মশলা খুবই ইন্টারেস্টিং জিনিস। মশলা দিলে যে কোনো জিনিস স্বাদ হয়। তো এখানে দেখেন মশলা নেবেন। আচ্ছা, তো এই যে তিল, তিসি সবই আছে, ঠিক আছে? মেথি। তো এই ভাইয়ের কাছে কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। একদিন ওই যে ভাইয়ের কাছে নিয়েছিলাম, কিন্তু ওইটা মেন রুট। এই মেন রুটে সাইকেলটা থামাইলে একটু ঝামেলা হয়। আজকে সপ্তাহে খাটবার তো এই হচ্ছে অবস্থা। নিলাম।